টাকা আমাকে দিবেন, তাতে সমস্যাটা কোন জায়গায়? টাকা টাকা আপনারা নিছেন, আপনারা খাইছেন। এই একজন গৃহিণীকে 5 বছর ধরে ঘুরাচ্ছে। মানুষের 12 বছরের জমানো টাকা 5 বছর 7 বছর ঘুরতেছে, যে আপনাকে প্রশ্ন করা যাবে না। এখন ওনারা এখন কি করা উচিত বলেন? দর্শক মণ্ডলী, আপনি মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে তিলে তিলে টাকা আয় করবেন আর প্রতি মাসে মাসে জমা দিবেন। বিনিময়ে আপনি পাবেন একটি স্বপ্ন, যে পরবর্তীতে 12 বছর 15 বছর পরে আপনি কিছু একটা পাবেন। আর এই আশার নামই হচ্ছে ইন্স্যুরেন্স। তো টাকা জমছিল, আমাকে আরেকবার বলুন। 94,000 টাকা জমা হয়েছে। 94,000 টাকা। আপনি কয় টাকার চেক পেয়েছেন? 27,000 টাকা। এটা আমার পাওয়ার কথা 1 বছর আগে, 2022 সালে পাওয়ার কথা, কিন্তু আমাকে এ পর্যন্ত ঘোরাচ্ছে। এই আমি 3 মাস ধরে ঘুরতেছি এখন চেক নিয়ে, জানুয়ারি থেকে এই মার্চ পর্যন্ত। ব্যাংকে গেলে কি বলে? চেকে টাকা নেই। এখন এই চেকের এখন মেয়াদ শেষ হয়ে গেছে। ওনারা বলছে যে আজকে আপনি এই চেক আর দ্বিতীয়বার নিতে পারবেন না, আপনি আজকে যেয়ে নতুন চেক নিয়ে আসবেন, হয় ক্যাশ নিয়ে আসবেন আর নাহলে আপনাকে নতুন চেক দিবে। ওনারা সেটাই বলছে। মানে দর্শক মণ্ডলী বুঝতেই পারছেন যে একের পর এক চেক নিয়ে ঘোরাঘুরি। আমাকে চেকও দেয় নাই, 5 বছর ধরে খালি ডেট দিতেছে যে আইসা খালি ডেট নিয়ে যাবে। মানে না, আমি তো কথা বলার জন্য আসছি। সেই উইদাউট ইনফরমেশন ভিডিও করা শুরু করলো তো? না, এটা আমি করতে পারবো, আমার রাইটস আছে। না, কেন? আপনি আমাকে কথা বলেন, আগে কথা বলেন। একজন সাংবাদিক হিসেবে আমার রাইটস আছে। না, বলছি কথা বলবো, বাট আপনি বসেন, আমার সাথে আলোচনা করেন, দেন তারপর আপনার কথা বলুন। না, কিসের আলোচনা? আমি তো আপনার কাছে প্রশ্ন করতে আসছি, আপনি আমাকে উত্তর দিবেন, আমি চলে যাবো। আপনার সাথে আমার আর কোনো আলোচনা নাই। আপনার সাথে আমি যে কথা বলবো, আপনি কি আমাকে সেটা ইয়া করছেন? আমার সাথে বসে আগে আলাপ করবেন না? আপনার সাথে সেটা আমি বলছি তো। হ্যাঁ, আমি বলি আপনাকে কিসের জন্য আসছে। এখানে বেশ কিছু মানুষ ভুক্তভোগী আমাদের অফিসে গিয়ে অভিযোগ করেছে। সবাইকে বাই রোটেশন এটা পেমেন্ট কমপ্লিট ক্লিয়ার। সেটা 5 বছর কেন লাগে? না, 5 বছর লাগতেছে। একজন গৃহিণীর টাকা 5 বছর আছে, সাক্ষী দিল। 5 বছর না, 5 বছর না। প্রত্যেকে চেক নিয়ে ঘুরতেছে 2 বছর 3 বছর প্রত্যেকে। বাই রোটেশন আমরা পেমেন্টটা ক্লিয়ার করতেছি, কোনো সমস্যা না, বাইরে প্রবলেমটা হচ্ছে কেন? আপনি চেক দেওয়ার পর চেক ডিজনার হচ্ছে, আবার চেক দিচ্ছেন কেন? আমরা বললাম তো এটা ক্লিয়ার করতেছি। কোনো ধরনের পারমিশন ছাড়া আমার সাথে আপনি আসি বসে গেলেন, একটু আলাপ করেন, কেন আসেন কি। আমি বসে যাই না ভাই, আমি দাঁড়া আছি। মানে এই মুহূর্তে আমি আপনাকে আর বেশি কিছু বলতে পারবো না। আপনার যদি কোনো বিষয় থাকে আমার সিওর সাথে যোগাযোগ করেন। 86,000 টাকা এখনো দেয়নি। আবার আমার মানে আমার মেইন টাকার থেকে আমার টাকা কম দিছে। দেখেন 6 লক্ষ টাকা আমার দেয়নি। পরে আবার চেকগুলা নিয়ে গেছে, চেকগুলা নিয়ে দেখছেন রিটার্ন আবার ব্যাক করে নিয়ে গেছে। মানুষ তো এখানে টাকা রাখে টাকা বাড়ার জন্য, আপনাদের টাকা কমে যায় কেন? আমাদের সিওর সাথে কথা বলেন। না না না, আপনাকে বলছি, আপনি একজন কর্মকর্তা তো নাকি? ঠিক আছে, না যেহেতু আপনারা ভিডিও করতেছেন, সাক্ষাৎকার নিচ্ছেন, সেটা অবশ্যই একটা সিস্টেমে আপনাদের তো কথা। একটা গণমাধ্যমে আপনাকে প্রশ্ন করতে পারে, কি সিস্টেমে আসতে হবে? সিস্টেমে আসতে হবে না, আপনারা তো ভিডিও করা শুরু করে দিলেন। এসেই করবো আমি তো ভাই, লুকায় করবো না। আপনি তো আগে আসলে আলাপটা করবেন। এই তারিখে আমাদের স্বাক্ষর চেয়ারম্যান এই কোম্পানির সর্বোচ্চ নীতি একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাইন করার পরেও সেটা বছরের পর বছর ঘোরে। আমি জানি না যে এই প্রতিষ্ঠান বাংলাদেশে টিকে থাকে কিভাবে। মানে এরা কত ক্ষমতাবান। জি বলেন, এটিএম বাংলা দেবে টাকা? হ্যালো, এক্সকিউজ মি, এটিএম বাংলা টাকা দিবে? টাকা টাকা আপনারা নিছেন, আপনারা খাইছেন, আপনারা করছেন, আপনারা চুরি করতেছেন, আপনারা বলতেছেন এটিএম বাংলা দিবে। এটিএন দোষ কি? এটিএন হ্যাঁ, প্রচার করবে, দোষ কি? আপনাদের মুখোশ খুলে দিবে এটিএন বাংলায়। এটিএন বাংলা টাকা নিছে মাহফুজুর রহমান এমনি এমনি এটিএম বাংলা ইয়া হয়। হ্যাঁ? একটু বলি একটু। প্রতিষ্ঠিত এটিএন বাংলা প্রতিষ্ঠিত, এদের মাধ্যমে সারা বাংলাদেশের পাবলিক জানবে আপনাদের গোল্ডেন লাইফের এই আমরা বলতে অফিসে বসে আলাপ করেন। আমি তো বসছি। অফিস তো আর আলাদা বিষয় না, ঠিক আছে? সেটা হচ্ছে বিষয়। এখন আপনি পাবলিকের প্রশ্নের জবাব দিবেন, এটার জন্য আপনার সাথে আমার আলাদা বসতে হবে। আলাদা বসার আপনারা যে আসছেন, কেন আসেন সেটা তো আমরা জানি না। অনেক প্রশ্ন করছেন, আমি অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, ঠিক আছে? কিন্তু এমন কোন কোয়েশ্চেন আপনি করাটা ঠিক হচ্ছে না যে আমাকে বিভ্রান্ত করা। ভাই, মানুষের 12 বছরের জমানো টাকা, ঘাম ঝরানো টাকা দিয়া 5 বছর 7 বছর ঘুরতেছে, যে আপনাকে প্রশ্ন করা যাবে না। না না, থেকে এসেছে। আমি কালীগঞ্জ আইছি। আপনি কত টাকা রাখছিলেন? আমি স্যার 2,500 টাকা করে দিছিলাম 15 বছর। 15 বছর? 15 বছর মানে দিছি। মনে করেন টাকা পয়সা হইতাম গোদে আঙ্গ মেতো শেষ, আঙ্গ টাকা পয়সা দেয় না। আমি কি করবো, আমার তো মনে করেন কিচ্ছু নাই, আমার ছেলে মেয়ে কিচ্ছু নাই গিয়া। আমি কত কষ্ট করে টাকাটি দিছি আমার টাকাটি দিলে আমি অসুস্থ মানুষ, আমি চিকিৎসা করতাম। এনিহাও আমরা মেয়ের 20 তারিখ, আগামী মেয়ের 20 তারিখ আপনাদের এগুলো আমরা এখানে নিলাম। মেয়ের 20 তারিখ ইনশাল্লাহ পরিশোধ করবো আপনাদের টাকা। ঠিক আছে, আপনারা ডেট পাইছেন? দর্শক মণ্ডলী, মানুষের কষ্টের টাকা, ঘাম ঝরানো টাকা